এসএমজি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে কি থাকছে জানতে হলে আমাদের ভিডিওর পাশেই থাকুন। এই তো দেখুন, এখানে আমার আম্মু প্রথমে মশলা বাটলো। বাটায় অনেকগুলো মশলা বেটে নিল। আর এখানে আম্মু কিছু মুরগির মাংস, দেশি মুরগির মাংসগুলো ফ্রিজ করা ছিল, এগুলো পানি ছড়িয়ে পাতিলে উঠিয়ে রাখলো। আর এইদিকে এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিল, আরও এই যাবতীয় ময় মশলাগুলো দিয়ে ভালোভাবে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখলো। মুরগির মাংসগুলো ম্যারিনেট করে ভালোভাবে মাটির চুলাতে রান্না করবে। কিসের জন্য রান্না করবে জানতে হলে আমাদের ভিডিওর পাশেই থাকুন। তো এখানে সব ময় মশলাগুলো দেওয়া কমপ্লিট আম্মুর, এখন রান্নার পর্যায়ে চলে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করি, আমাদের বাড়িতে আজ আমাদের মসজিদের হুজুরদের খাওয়ানো হবে। আর কবরে দোয়া করানো, মৃতদের কবরে দোয়া করানো হবে, সেই জন্যই মূলত আজকের এই আয়োজনটা। তো এখানে আমার চাচাতো ভাই দেখতে এসছে কতদূর কি হলো। ও ছোট মানুষ তেমন বোঝে না, তো আমি ওর দিকে একটু ক্যামেরা করলাম। তো ওর খুব শরম পাইছে। এখানে আমার আম্মুর মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে মোটামুটি, এখন চুলাতে উঠাই দিবে। চুলাতে উঠাই দেওয়ার পর ভালোভাবে মাংসগুলো কষানো হবে। তো আজকে পোলাও করা হবে। পোলাও বলতে কাচ্চি বিরিয়ানি বানানো হবে। আমরা গ্রামের ভাষায় এরকম হলুদ পোলাওকে কাচ্চি বিরিয়ানি বলে। আসলে হলুদ পোলাও বললেও ভুল, এটা হচ্ছে লাল পোলাও, হলুদ ছাড়া লাল পোলাও। তো এখানে পোলাও করার জন্য চালে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর এখানে আমার আম্মু এক চুলায় মাংস উঠাই দিছে আর এক চুলায় গরম পানি উঠাই দিছে। এগুলো আম্মু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর পানিগুলো গরম করে নিচ্ছে। আর এদিকে আমার চাচি বোটের ভাজা করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছে। পেঁয়াজ মরিচ সব কিছু কুচি করে বুটটা সেদ্ধ করে রাখা হয়েছে, কড়াইতে ভাজা করা হবে। তো এখানে আমাদের হাঁস বারবার ডিস্টার্ব করছিল, তাই একটু হাঁসকে ক্যামেরার সামনে আনলাম। তো আমাদের মাংস মোটামুটি কমপ্লিট, রেডি করা। ভালোভাবে আম্মু নেড়ে নিচ্ছে। আর এদিকে চাচির বুটের ভাজা করার জন্য পেঁয়াজ মরিচ কাটাও কমপ্লিট হয়েছে। এদিকে আমার চাচাতো ভাই আসছে একটু দেখতে। আর এদিকে পানিটা গরম হয়ে গেছে, সেই জন্য আমার চাচি পানিগুলো উঠায় রাখলো। আর এদিকে আমার আম্মুর মাংসগুলো একটু তলা ধরে গিয়েছিল, সেজন্য আম্মু অন্য পাতিলে মাংসগুলো তুলে রাখলো। আর এদিকে আমার বড় আপু একটু জমি থেকে কিছু তেতো শাক এনেছে, সে আমাকে বললো যে ভাজি করে দাও। সেখানে আমি তেতো শাকগুলো ছোট ছোট আলু দিয়ে ভাজি করে দিচ্ছি বড় আপুকে। তেতো শাকগুলো খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, শরীর ঠান্ডা রাখে আর শরীরে বিভিন্ন রোগ ব্যাধি কমে। আর এদিকে আমি রুমে এসে এখানে দুধ গরম করতে দিয়েছি। আর এখানে ইফতারের আয়োজন চলছে। তো আমাদের পোলাও রেডি। পোলাওয়ের সঙ্গে থাকছে তরমুজ, পেয়ারা, কলা, শসা, বট, আরো অনেক কিছু। তো আমার চাচাতো ভাই এখানে নিয়ে যেতে গিয়ে এখানে ফালাই দিছে, সেটাই আমি তুলে ধরলাম। যাই হোক, আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।